আজকে আমি খুব সহজেই তোমাদের বাড়িতে কেক বানানোর রেসিপি নিয়ে এসেছি। তো কেক বানাতে গেলে আমার লাগছে কি কি সেগুলো আগে ফার্স্ট বলে দিই। নিয়েছি আমি 1 বাটি ময়দা, নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, 1 কাপ তেল, সাদা তেল নিয়েছি, 2টো ডিম নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর নিয়েছি খাবার সোডা। ব্যাস, আর একটু দুধ দেবো, দুধটা পরিমাণ মতন দেবো। এবার চলো কিভাবে বানাই আমি বাড়িতে তাড়াতাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এরকম মিক্সারের একটা জার নিলাম, ফার্স্টে আমি দেবো ডিমগুলো ফাটিয়ে, সেটা আমি একদমই নেব না, তার কারণে আগেই আমি দিয়ে দিয়েছি। অনেকে কি করে ডিমটা ফাটিয়ে নিয়ে তারপরে ওটাকে ভালো করে মানে গ্রেট করে নেয়, নিয়ে তারপরে এ করে। আমি তা করি না, কারণ ডিমের গন্ধটা আমার আষ্টা গন্ধটা যদি নাকে লাগে, ওই জন্য আমি সুন্দর কত সুন্দর এটাকে গ্রেট করে নিয়েছি। এবার এটার মধ্যে এই যে সাদা তেলটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি, বেশ এটাকে আবার খানিকক্ষণ আমি ফাটিয়ে নেবো। এটা আমার ফাটানো রেডি। তো দেখো কত সুন্দর এর মধ্যে স্মুথলি একটা কেক তৈরি হবে। এবার আমি দেবো কোকো পাউডার এর মধ্যে। কোকো পাউডারটা আমি দেখবো কতটা আছে এর মধ্যে, অনেকটাই আছে। চলো, আমার একটা যা আছে প্রায় 2 চামচ মতন হয়েছে। 2 চামচ কোকো পাউডার দিয়ে এটা আমি বেশ করে আবার খানিকটা ফাটিয়ে নেবো। যত এটা ফাটাবে তত কেকটা খুব সফট আর নরম হবে। কত সুন্দর একটা স্মুথলি একটা কেক তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এটার মধ্যে আমি এখন দেব দুধ। এবার দুধটা হলো নিজস্ব আন্দাজ মতন দেবে। তো আমি একটু পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম, আমার মনে হলো এতটা দুধ লাগবে, তো ওই জন্য আমি দুধটা দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার এটাকেও আমি আবারও একবার ফাটিয়ে নেব। হাতে ফাটানোর থেকে আমার মনে হয় মিক্সারের জারে ফাটিয়ে নিলে বেস্ট হয়। কতটা লিকুইড হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একে একে ময়দা দেবো। এর ময়দাটা আমি এখন দেবো। এবার এটাকে আমি কাচের মিক্সারের বাটি থেকে একটা এমনি কন্টেনারে করে নিলাম। অনেকে কি করে এটাকে সুন্দর করে চলো, এবার ময়দা দেওয়ার পালা হলো ময়দা। তো ময়দা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি একেবারেই পুরোটা দিয়ে দিলাম। অত আমার ধৈর্য নেই, অল্প অল্প করে দেবো আর আস্তে আস্তে গোলাবো। আমি একটু অধৈর্যশীল, তো একেবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একভাবে একদিকেই নাড়াবো। তো এই মুহূর্তে আমি এখন দেব, এটা হলো খাবার সোডাটা নিয়েছিলাম আমি এই চামচের পুরোপুরি ভর্তি 1 চামচ করেই নিয়েছিলাম। ওটা খাবার সোডা দিয়েছি, আর এটা হলো বেকিং পাউডার। তো দুটোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, 1 চামচ করে দিয়ে। তো এটা দেওয়ার আমার সবকিছু দেওয়া শেষ। এবার এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো ব্যাটারটা আমার ঠিক এতটা থিকনেস দরকার ছিল, আমি থিকনেসটা করে নিয়েছি। কিন্তু এবার পালা হলো আমি এটাকে একটা সিলভারের বাটির মধ্যে আটা তেল মাখিয়ে তারপরে ময়দা দিয়ে একটু গ্রেট করে
ঝেড়ে ফেলে দিয়েছি বাটিটা। এটা আমি প্রেসার কুকারে দেবো, আর এই বাটিটা আমি মাইক্রো ওভেনে দেবো। আমাকে একটা দিদি দেখাচ্ছিল আগের দিন, আমি কি বেশ কিছুদিন আগে দেখেছি 3 মিনিট নাকি মাইক্রো ওভেনে কেক বানিয়েছে। তো আমি একটু অল্প অল্প ট্রাই করবো, তার জন্য এটা একটা নিয়ে নিয়েছি। চলো ফার্স্টে আমি এটার মধ্যে একটু দিয়ে দিই, আর যখন দেবে তখন যেন একটু উঁচু করে ঢালবে, যাতে যেটা সুন্দর করে পড়ে। মনে হচ্ছে না মাইক্রো ওভেনে দেওয়ার মতন আর ব্যাটার থাকবে। আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। বাইরে দেখতো মনে হয় দ্বিগুণ এসছে। এটা প্রেসার কুকারে দেওয়ার মতন পরিযুক্ত হয়ে গেছে। তো চলো এটা আমি রেডি করে দেখাচ্ছি। এটাকে আমি এরকম একটু ট্যাপ ট্যাপ করে এরকম ঝাঁকিয়ে নিলাম, যাতে ভেতরে কোনো জায়গায় ফাঁপা না থাকে। চলো এবারে এটা আমি প্রেসার কুকারে দিয়ে বানাবো। প্রেসার কুকারের ভেতরে দিয়ে দেবো, কেননা যাতে সুন্দর করে ডাইরেক্ট হিটটা যাতে না বসে। আর প্রেসার কুকারে সিটিটা খুলে দিয়ে অফ করে প্রেসার কুকারটা একটু ফার্স্টে হিট করে নেবো। 5 থেকে 7 মিনিটের মতন হিট করবো। চলো হিট করে আসছি। প্রেসার কুকারটা আমি হিট করে নিয়েছি। এবার দেবো কেকের এটা এর মধ্যে বসিয়ে দেবো। সুন্দর করে সেট করে বসাবো যেন তেরা বেঁকা না হয়, ওই জন্য বসিয়ে দিয়েছি। এবার দেবো প্রায় 30 মিনিটের মতন আমি রাখবো গ্যাসের মধ্যে। তার মধ্যে 10 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, আর বাদ বাকি 20 মিনিট রাখবো লো ফ্লেমে। তো চলো 30 মিনিট পরে রিটার্ন আসছি। গ্যাসটা আমার এই যে লো ফ্লেমে চলছিল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রেসার কুকারটা নামিয়ে আমি দেখবো এটা হয়েছে কিনা। কেকটা একটু জুম কর, কেকটা সুন্দর করে ফুলেছে। আমি এটাকে সারাশি দিয়ে চলো পার করি। কেকটা কিন্তু বেশ সুন্দর ফুলেছে, আর প্রথম কথা খুব স্পঞ্জি হয়েছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকটা আমি টুথপিক দিয়ে দেখবো। দেখো পুরো কেকটাই যে সুন্দরভাবে হয়েছে তার প্রকৃত প্রমাণ হলো কেকের গায়ে টুথপিকের গায়ে কিছু লেগে নেই। তাহলে কেকটা আমার পুরো ফুল বয়েল হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে আমি বাটিটা থেকে বার করে তারপরে চলো ফিরে আসছি। তো কেকটা আমি বার করে নিয়েছি। দেখো বার করতে গিয়ে ভেঙে গেল সাইডে, কেন কেকটা অনেকটা স্পঞ্জি হয়েছে, নরম হয়ে যায়, যার কারণে কেকটা না ভেঙে গেল। তো যাই হোক আমি এবার কেকটাকে তোমাদেরকে দেখাতে পারতাম, বাট